আসসালামু আলাইকুম। ইনফরমেশন ব্যাংকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বাজার থেকে যখন আমরা একটা পূর্ণাঙ্গ কম্পিউটার সেট কিনে আনি, তখন আমরা একটা পূর্ণাঙ্গ সিস্টেম ইউনিট পাই, যার মধ্যে প্রসেসর, র্যাম, রম, হার্ড ডিস্ক, বিভিন্ন জিনিস অ্যাড করা থাকে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে কম্পিউটারে কোনো একটি পার্টস কখনো নষ্ট হয়ে যেতে পারে। যেমন আপনার হার্ড ডিস্কটা কোনো কারণে অচল হয়ে যেতে পারে, কিংবা র্যামটা কাজ না করতে পারে, আবার কুলিং ফ্যান নাও ঘুরতে পারে। তখন যেটা করতে হয় যে সেই পার্টসই চেঞ্জ করতে হয় এবং নতুন একটি পার্টস লাগাতে হয়। সেই ক্ষেত্রে পিসিটাকে রিঅ্যাসেম্বলি করার প্রয়োজন পড়ে। আজকে আপনাদের দেখাবো, আপনি যদি কোনো পার্টস নতুন করে লাগাতে চান কিংবা আপনি যদি পিসি রিঅ্যাসেম্বলি করতে চান, তবে তা কীভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। বাজার থেকে যখন আপনি একটা নতুন সিস্টেম ইউনিট কিনবেন, তখন আপনি এর সাথে দেখা যাবে যে একটা পাওয়ার সাপ্লাই থাকতেও পারে কিংবা নাও থাকতে পারে। সাধারণত কিছু কিছু ক্যাসিংয়ের সাথে পাওয়ার সাপ্লাই থাকে, আবার কিছু কিছু ক্যাসিংয়ের সাথে পাওয়ার সাপ্লাই থাকে না। যদি আপনার ক্যাসিংয়ের সাথে পাওয়ার সাপ্লাই থাকে, তবে ঠিক এই জায়গাটাতে সে পাওয়ার সাপ্লাই লাগানো থাকবে বিল্ট ইন। কিন্তু যদি আপনার পাওয়ার সাপ্লাইটা না থাকে, তবে সেটা আপনাকে ঠিক এই জায়গাতেই লাগা নিতে হবে। তো আমি যদি একটা পিসি রিঅ্যাসেম্বলি করতে চাই, তবে আমার যে জিনিসগুলো প্রাথমিক পর্যায়ে দরকার হবে, তার মধ্যে রয়েছে পাওয়ার সাপ্লাই, হার্ড ডিস্ক, র্যাম, প্রসেসর, কুলিং ফ্যান এবং অবশ্যই মাদারবোর্ড প্রয়োজন হবে আপনার প্রতিটা কম্পোনেন্ট সেট করার জন্য। রিঅ্যাসেম্বলি শুরু করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, এই সিপিইউ ক্যাসিংয়ের সাথে, অর্থাৎ এই সিস্টেম ইউনিটের যে ক্যাসিং থাকবে তার সাথে আপনি একটা পোর্টের পাবেন, যা আপনার ঠিক এই জায়গাটাতে লাগাতে হবে। এখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাতে এটা লাগাতে হবে। এই জিনিসটা আপনার এই কারণে লাগাতে হবে যে এতে বিভিন্ন রকমের পোর্টের সিম্বল রয়েছে, অর্থাৎ আপনি যখন মাদারবোর্ডের সাথে কোনো কিছু অ্যাড করবেন, তখন এই পোর্টগুলোতেই সেগুলো অ্যাড করতে হবে। এবার আমাদেরকে মাদারবোর্ড লাগাতে হবে। মাদারবোর্ড লাগানোর জন্য আমরা আগে যেই ইয়েটা লাগিয়েছি, পোর্টের বিভিন্ন ধরনের সিম্বল যেটা লাগিয়েছি, তার সাথে মিল রেখে লাগাতে হবে। আমরা যদি এটা লক্ষ্য করি, তাহলে মাদারবোর্ড আর এটা যদি পাশাপাশি রাখি, তাহলে দেখতে পাবো যে এখানেও 3টা পয়েন্ট রয়েছে, এখানেও 3টা পয়েন্ট রয়েছে, আবার উপরের দিকে এখানেও 2টা পয়েন্ট, এখানেও 2টা পয়েন্ট। এখন যখন মাদারবোর্ড সেট করতে হবে, তখন অবশ্যই ঠিক সেমভাবে ওই জিনিসগুলো ওই জায়গার মতো বসায় তারপর আপনাকে মাদারবোর্ডটা সেট করতে হবে। দেখতে পাচ্ছেন যে আপনার যে পোর্টগুলোর যে জায়গা রয়েছে, সেই পোর্টগুলো কিন্তু চলে এসেছে। অর্থাৎ এভাবে মাদারবোর্ড লাগালে এবার আপনি এখানে পোর্ট লাগাতে, বিভিন্ন কেবল লাগাতে পারবেন। এবার আমাদের এখানে বিভিন্ন স্ক্রু লাগাতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পোর্ট রয়েছে স্ক্রুগুলো লাগানোর জন্য। এই পোর্টগুলো ঠিক করে নিয়ে তারপর আপনার স্ক্রু সেট করতে হবে। এবং স্ক্রু সেট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন খুব একটা চাপ মাদারবোর্ডের উপর না পড়ে, কারণ মাদারবোর্ড যেহেতু লজিক্যালি কাজ করে, সুতরাং আপনি যদি মাদারবোর্ডের উপর খুব বেশি চাপ প্রয়োগ করেন, তাহলে এই মাদারবোর্ডে ফাটল ধরতে পারে। আর যদি লজিক্যাল অংশে কোনোভাবে ফাটল ধরে, তাহলে কিন্তু এটা কাজ করা বন্ধ হয়ে যাবে। মাদারবোর্ডের সবগুলো স্ক্রু আপনি ঠিকভাবে লাগানোর পর যে কাজটি করবেন, সেটা হচ্ছে আপনি প্রসেসরও সেট করতে পারেন, আবার র্যামও সেট করতে পারেন। তবে এই ক্ষেত্রে প্রসেসরটা সেট করে নেওয়া সবচেয়ে বেশি নিরাপদ, কারণ প্রসেসরটা আপনার সবচেয়ে সেন্সিটিভ একটা ডিভাইস। যেহেতু সেন্সিটিভ ডিভাইস, সেহেতু প্রসেসরটাতে যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু আপনার সেই প্রসেসরটা কাজ করবে না। প্রসেসর লাগানোর একটা নিয়ম রয়েছে। আপনি যদি প্রসেসরটা খেয়াল করেন, তবে দেখতে পাবেন প্রসেসরের ঠিক একদম কোণার দিকে এই জায়গাতে একটা তীর চিহ্নের মতো রয়েছে। আবার যদি লক্ষ্য করেন মাদারবোর্ডে, তাহলে ঠিক একদম এই চিহ্নর মতো রয়েছে,
যা মানে হচ্ছে এই যে আপনি ঠিক এই জায়গা মতো প্রসেসরটা বসাবেন, বসানোর পর জাস্ট এটা নামায় দিয়ে লক করে দেবেন, আপনার প্রসেসর লাগানো হয়ে গেল। কুলিং ফ্যানটা লাগাবো, আপনারা কুলিং ফ্যানটা প্রসেসর লাগানোর পরেই লাগাবেন, তাতে সবচেয়ে বেশি ভালো হবে। কুলিং ফ্যান লাগানোর জন্য খেয়াল করবেন এখানে 4টা গোল পোর্ট রয়েছে এবং একইভাবে এখানেও কিন্তু 4টা পোর্ট রয়েছে। আপনার ঠিক একদম জায়গা মতো এগুলো বসাতে হবে। কুলিং ফ্যানটি লাগানোর পর কুলিং ফ্যানের সাথে এটি কেবল রয়েছে, ঠিক এই পয়েন্টে সেই কেবলটি লাগাতে হবে, না হলে কিন্তু আপনার কুলিং ফ্যানটি কাজ করবে না। কুলিং ফ্যানটি লাগানোর সময় অবশ্য খেয়াল রাখবেন যে এখানে একটি কিন্তু চিহ্ন রয়েছে, আবার এই পাশেও একটা চিহ্ন রয়েছে, ঠিক এই রকমভাবে এই পাশটা এদিকে ঘুরায় লাগাবেন। এবারে আমরা র্যামটি সেট করে দেব। র্যাম সেট করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে র্যামের এখানে যেই পোর্টটি রয়েছে ঠিক সেটার সাথে যেন এখানকার যেই পোর্টটি রয়েছে তারা যেন মিল হয়। মিল যদি না হয় সেক্ষেত্রে কিন্তু র্যাম লাগবে না। আমি আপনাদের দেখাচ্ছি, এখানকার যেভাবে রয়েছে আমি ঠিক উল্টাভাবে লাগানোর চেষ্টা করছি, তাহলে কিন্তু এটা কোনোভাবে লাগবে না। কিন্তু যদি আমি একদম আগের জায়গায় চলে আসি তাহলে জাস্ট একটা চাপ দিলে কিন্তু এটা দুই থেকে লেগে চলে আসবে, অর্থাৎ এটা একটা সঠিক নিয়ম। এবার আমি পাওয়ার সাপ্লাইটি লাগাবো। পাওয়ার সাপ্লাই লাগানোর জন্য আমাকে দেখতে হবে যে পাওয়ার সাপ্লাই এই দিকটা কোনভাবে রাখা দরকার। আমি যেহেতু পোর্ট ঢুকাবো, আমি যেহেতু যে কেবলগুলো ইনসার্ট করব সেই কেবলগুলো এরকম থাকবে, তাই আমাকে এদিকে ঢুকায় এভাবে লাগাতে হবে। লাগানোর পর এর সাথে পিনগুলো সেট করে ফেলতে হবে। পাওয়ার সাপ্লাই লাগানোর পর পাওয়ার সাপ্লাই সংশ্লিষ্ট যে কেবলগুলো রয়েছে সেগুলো লাগাতে হবে। লাগানোর জন্য এখানে সবচেয়ে বড় যে কেবলটি রয়েছে সেই কেবলটি এখানকার সবচেয়ে বড় যে পোর্ট রয়েছে তাতে লাগাতে হবে। লাগানোর জন্য এখানকার যেই ক্লিপটি রয়েছে সেই ক্লিপটিকে অবশ্যই এই পাশে রাখতে হবে। লাগানোর পর সামান্য একটু চাপ দিতে হবে এটা ভালোভাবে সেট করার জন্য। এরপর একটা ছোট কেবল রয়েছে সেটা লাগাতে হবে ঠিক এই পাশে, কুলিং ফ্যানের ঠিক অন্য পাশে একটা সাদা রঙের পোর্ট রয়েছে ঠিক সেখানেই। এগুলো লাগানো শেষ হওয়ার পরে আমরা যেগুলো করব তা হলো সিপিইউর সিস্টেম ইউনিটের সাথে আপনি কিছু কেবল পাবেন। এই কেবলগুলো বিভিন্ন জায়গায় সংযোগ দিতে হবে। কোথায় কী সংযোগ দিতে হবে তা এর গায়ে লেখা থাকে, যেমন এখানে লেখা আছে ইউএসবি, এটার গায়ে লেখা আছে অডিও, এভাবে সবগুলোর গায়ে লেখা আছে। এবার আমাদেরকে ঠিক জায়গা মতো বসাতে হবে। এর জন্য আমাদের প্রথমে এই 4টা কেবলকে লাগাই ফেলতে হবে। এই 4টা কেবল লাগানোর জন্য আমাদের ঠিক এই জায়গাতে লাগাতে হবে এবং এই জায়গায় লাগানোর জন্য সব প্রথমে লক্ষ্য রাখবেন যে এর মধ্যে যেটা পাওয়ার লেখা থাকবে, এখানে পাওয়ার সুইচ বা যাই হোক কিছুটা লেখা থাকবে, সেটা ঠিক উপরের সারির এর প্রথম 2টাতে লাগাতে হবে। ঠিক এর নিচে রিসেট লেখা থাকবে একটাতে, সেটা লাগাতে হবে। পাওয়ার সুইচ বরাবর
যেটা লাগাতে হবে সেই কেবলের নাম থাকবে এইচডি এলইডি, এবং এইচডি এলইডির পিছনে যা থাকবে সেটা হচ্ছে পাওয়ার লেড প্লাস এবং মাইনাস। এগুলো লাগানো শেষ হওয়ার পরে আপনার ইউএসবি কেবল এবং অডিও কেবল লাগাতে হবে। অডিও কেবলের জন্য আপনি দেখতে পাবেন ঠিক এরকম জায়গাতে অডিও লেখা আছে, আপনি ঠিক সেখানে অডিও কেবলটা লাগাই দেবেন এবং একইভাবে এই পাশে ইউএসবি কেবলটাও লাগিয়ে দেবেন। এই কেবলগুলো লাগানো শেষ হওয়ার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে হার্ড ডিস্কটি সেট করবেন। হার্ড ডিস্কটি সেট করার জন্য আপনার লক্ষ্য রাখতে হবে এই পাশের যে পোর্টগুলো রয়েছে সেটা যেন অবশ্যই বাইরের দিকে থাকে, কারণ আমরা এর সাথে এই পোর্টগুলো সেট করব। হার্ড ডিস্ক লাগানোর পর আপনাকে কেবলগুলো সংযোগ করতে হবে। এই কেবলগুলো সংযোগ করার জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে এখানকার যে পোর্ট রয়েছে তার মধ্যে একটা পোর্ট কিছুটা বড়, একটা পোর্ট কিছুটা ছোট। ঠিক বড় পোর্ট যেটাতে থাকবে তাতে এই কেবলটা লাগাই দিতে হবে। আর ছোট যে পোর্টটি রয়েছে তার জন্য আপনি একটা আলাদা কেবল পাবেন। এই কেবলটা দুইভাবে সংযোগ করতে হবে। একটা সংযোগ করতে হবে মাদারবোর্ডের এই পাশের যে পোর্টগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটাতে, এবং অপরটা সংযুক্ত করতে হবে ঠিক ছোট যে পোর্টটা রয়েছে সেই জায়গাতে। এটা লাগানোর পর আপনি যদি এবার লক্ষ্য করেন তবে দেখতে পাবেন যে একটা পূর্ণাঙ্গ সিস্টেম ইউনিট কিন্তু তৈরি হয়ে গেল। আমরা এখানে একটা পাওয়ার সাপ্লাই লাগিয়েছি, কুলিং ফ্যান লাগিয়েছি যার নিচে রয়েছে প্রসেসর, এছাড়া আমরা র্যাম লাগিয়েছি, আমরা হার্ড ডিস্ক লাগিয়েছি এবং তা সংযোগ করেছি। অর্থাৎ আমরা মাদারবোর্ডের সাথে একটা কম্পিউটার চলার জন্য যত রকমের কম্পোনেন্ট যুক্ত করার দরকার হচ্ছে তার সব কম্পোনেন্টই যুক্ত করেছি। তো এভাবে আপনি খুব সহজেই যে কোনো একটা পিসি অ্যাসেম্বলি করতে পারবেন এবং কোনো পার্টস যদি নষ্ট হয়ে থাকে তা খুলে তা আবার রিপ্লেস করতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।